ডাকছিস? হ্যাঁ ডাকছি তো। কি কি করছো কি তুমি? এই যে রান্না করছি মা। কেন তুমি রান্না করছো কেন? গোবিন্দ অফিসে গেছে। অফিসে? তুমি নিশ্চিত যে অফিসেই গেছে? তাছাড়া আর কোথায় যাবে? আর দাদু? দাদুই বা কোথায় গেছে সোনামা? জানি না, বলতে পারবো না। বললো তো অফিসে যাচ্ছি। ও অফিস কাছেরে আমি বুঝি না, ও নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, কিরকম সব ভুলিয়ে যায়। শোনো, আমি রান্না করছি, তুমি কিন্তু খেয়ে বেরোবে, না খেয়ে একদম বেরোবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডালি কি সোনামা? তুমি তখন বড় হয়েছো মা, বিয়ে হয়েছে, তোমার সংসার হয়েছে। বলছিলাম কি, ওই রাত বিরেতে আর ওই পার্টি টাটি করো না মা, বাইরে বেরিও না কেমন? একটু রাগটা কমাও মা, পাগলামিটাও একটু কমাও। তুমি তো বড় হয়েছো, বুঝতে শিখেছো না, এরকম করলে এখন চলবে? হ্যাঁ, আমি তোমাকে বুঝি, আমি জানি। হ্যাঁ, গোবিন্দ তো তোমাকে বুঝতেই পারে না। দরকার নেই, আমাকে বোঝার কোনো দরকার নেই। কি হবে গোবিন্দর আমাকে বুঝে কি হবে? আর তো মাত্র কটা মাস বাকি সোনামা, ব্যাস। তারপর গোবিন্দ কোথায় আর আমি কোথায়? থাকবো না, আমি ওর সাথে কিছুতেই থাকবো না। সোনামা, আমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে গোবিন্দর আলাপ করাতে পারি না, কারণ ও একটা অভদ্র অশিক্ষিত কাজের লোক। পারবো না, আমি কিছুতেই পারবো না, অসম্ভব। বিয়ে করেছিলি কেন? তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে আমার দাদুর জন্য, প্রতাপ নারায়ণ চৌধুরীর জন্য। কি? তোমাকে আমায় বিয়ে করতে হবে। কি বলছেন আপনি? একটা কন্ডিশন আছে। কি? পুরোটাই নাটক, পুরোটাই নাটক। রাগের বশে, শুধুমাত্র আমার দাদুকে জব্দ করার জন্য। দাদুকে জব্দ করতে গিয়ে নিজেই তো জব্দ হয়ে গেলি ডালি। তা বটে। হ্যাঁ বলো রকি। বিয়ের মণ্ডপ থেকে তো ফিরিয়ে দিয়েছিলে, এখন কি করবে? মানে? একটু পরেই বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং আছে এখানে। আমার ধারণা যে গোবিন্দ এই মিটিংয়ে সমস্ত কিছু করায়ত্ত করবে নিজের হাতের মুঠোয়, তারপরও তোমায় সরিয়ে দিয়ে পূর্বীকে বিয়ে করবে। কি বলছো কি তুমি? আমি বলছি, আমি অন্যান্য শেয়ার হোল্ডার্সদের সাথে কথা বলছি। তুমি যদি এখনো বলো তাহলে আমরা একটা বড় মিটিং ডেকে গোবিন্দকে সরিয়ে দিতে পারি। প্লিজ তুমি তোমার দাদুকে একটু বোঝাও, নইলে পরে দেখবে বাড়ির চাকর মনিব হয়ে গেছে। তুমি বাসন মাজছো, কুটনো কাটছো, বাটনা বাটছো আর ঘর মুছছো। আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোমার ব্যাপার। রাখছি। কি বললো কি? কি বললো? গোবিন্দ নাকি অফিসের আজ কোনো এক বড় মিটিং এ গেছে, সেখানে নাকি ও সমস্ত সম্পত্তি নিজের হাতের মুঠোয় নিয়ে নেবে, আর তারপর আমাদের সবাইকে নাকি ও পথে বসিয়ে দেবে। কে বললো? রকি। রকি আমাকে বলেছে। সোনামা, আমার মনে হচ্ছে ও একদম ঠিক বলেছে। আমার মনে হচ্ছে গোবিন্দ নিশ্চয়ই একটা কিছু ঘটাবে। সে যাই ঘটাক, তুই চিন্তা করিস না। গোবিন্দজি আছেন ওপরে, তিনি সকলকে রক্ষা করবেন, সকলকে। স্যার তো এখনো এলেন না। সুপ্রভাত।
আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো মিস্টার রকি, ইজ ইট ওকে? বাপরে বাপ, ওকে তো পুরো হিরো লাগছে, হেভি লাগছে। তুমি চুপ করবে? ওরম ড্রেস পরলে না আমাকেও ভালো লাগবে। চুপ করে তো, ওকে নাকি ভালো লাগবে, আমার সব জানা আছে। আমি কি বসতে পারি? মে আই? হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ আপনি বসুন। নিন, আপনারাও বসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সো আজ আমাদের মিটিং এর বিষয় হচ্ছে। এক মিনিট। কি? তার আগে আরো একজনের সাথে পরিচয় করিয়ে দিই। কার সাথে? আসুন মিস্টার প্রলয় সেন। কি পায়ের নিচ থেকে মাটি সরে গেল মিস্টার গোবিন্দ? আপনি আপনি বোর্ড অফ ডিরেক্টরসদের এখানে কি করে এলেন? আমি শেয়ার কিনেছি। হোয়াট? আর এখন যে অবস্থা চলছে তাতে কিছুদিনের মধ্যে মেজর শেয়ার হোল্ডার বোধহয় আমি হয়ে যাব, আর তখন ওই জায়গাটা আমি বসবো। ইম্পসিবল। কাকে ফোন করছেন? প্রতাপ নারায়ণ চৌধুরীকে। ওনার কাছ থেকে কনসেন্ট নিয়েই করা হয়েছে। কি বলছেন কি? ইয়েস, ওনার কাছ থেকে কনসেন্ট নিয়েই করা হয়েছে। হোয়াটএভার আজকের বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এ পরের বোর্ড অফ ডাইরেক্টরস মিটিং কবে হবে আর পরবর্তী চেয়ারম্যান কে হবে সেটা ঠিক করা হবে। কে হবে পরবর্তী চেয়ারম্যান? অবভিয়াসলি রকি। সোমদত্তা? ইয়েস, আমার ড্যাডের এই কোম্পানিতে যে শেয়ার আছে তাতে আমার একটা পার্ট আছে। কি গোবিন্দ, কি মনে হচ্ছে? একটা কথা মাথায় রেখো, বুদ্ধিচস্য বলন্তস্য, তোমার ভাষাতে, রাইট? এই বোর্ডের পরের মিটিংয়ে কোম্পানি থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তারপরে এই কোম্পানিতে তুমি কোথাও থাকবে না, কোথাও না। কাকে ফোন করছো? প্রতাপ নারায়ণ চৌধুরীকে। উনি তো পুজো করছেন। কি? হ্যাঁ, উনি মস্ত মন্দিরে পুজো করছেন, আর ওনার সঙ্গে আছেন স্বয়ং সুধা সেন। মানুষ পাল্টে যায় নানাভাবে, নানা কারণে। আর তাছাড়া ধরো আমারও তো সংসার আছে, বউ আছে, মেয়ে আছে, তাদের দিকটাও তো আমাকে দেখতে হবে। এটা পড়ে নাও। কি এটা? এটা পড়ে নাও আর এখান থেকে চলে যাও। Dance with Portugal Bindo.